আমরা এখন একটা খুবই ইম্পর্টেন্ট টপিক পড়ব, সেটি হচ্ছে কেমিক্যাল বন্ডিং এর ডাইপোল মোমেন্ট, যেখান থেকে প্রতি বছর কিন্তু একটা করে কোশ্চেন অবশ্যই আসে এবং সেটা খুব শর্ট টেকনিকের মাধ্যমে। এরকম কনসেপ্ট কিন্তু কোথাও পাওয়া যাবে না। জাস্ট শর্ট টেকনিকের মাধ্যমে আমি বলবো পুরো এনসিইআরটি বেসড যত কোশ্চেন, এমনকি অর্গানিকের থেকে হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিনের মধ্যে ডাইপোল মোমেন্টের কনসেপ্ট আছে, সব ইনঅর্গানিক অর্গানিক যত কনসেপ্ট আছে, যত কোশ্চেন হয় পুরো ডাইপোল মোমেন্ট রিলেটেড সব কোশ্চেন কিন্তু হয়ে যাবে। তো তার জন্য প্রত্যেকের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং শেয়ার করতে হবে, লাইক করতে হবে। এবং এখানে যে কনসেপ্টটা দেবো খুব শর্ট টাইমের মধ্যে আমি বলবো, জাস্ট কয়েকটা শর্ট ট্রিক, জাস্ট লাস্ট পর্যন্ত দেখলেই তবেই কিন্তু বোঝা যাবে কতটা ইম্পর্টেন্ট। জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে ডাইপোল মোমেন্টের মাধ্যমে আমরা কোশ্চেনগুলো সলভ করে ফেলতে পারবো। তো দেখাচ্ছি, শুরু করছি। প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এটা রিকোয়েস্ট। তো স্টার্ট করছি ডাইপোল মোমেন্ট। ডাইপোল মোমেন্ট এটাকে আমরা মিউ দ্বারা ডিনোট করি। কি দ্বারা? মিউ। ডাইপোল মোমেন্টকে আমরা মিউ এর মাধ্যমে ডিনোট করি। তো ডাইপোল এক নম্বরে কি লিখবো? ডাইপোল মোমেন্ট, ডাইপোল মোমেন্ট মিউ ইজ ইকুয়াল টু ই ইন্টু ডি। ই মানে হচ্ছে ইলেকট্রনের চার্জ, ডি মানে ডিস্টেন্স। আমি এখানে লিখে দিচ্ছি, ইটা হচ্ছে কি? চার্জ অফ ইলেকট্রন, চার্জ অফ ইলেকট্রন। ডিটা কি? ডি মানে হচ্ছে ডিস্টেন্স, ডিস্টেন্স। তো এবার আমরা সেকেন্ড পয়েন্ট কি পড়বো? সেকেন্ড পয়েন্ট যেটা পড়বো যে ডাইপোল মোমেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। ডাইপোল মোমেন্ট dipole moment is a vector, VECTOR, vector quantity, কোয়ান্টিটি। এটাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, যে ডাইপোল মোমেন্ট হলো একটা ভেক্টর কোয়ান্টিটি, ভেক্টর কোয়ান্টিটি। থার্ড কি পড়বো? ডাইপোল মোমেন্টের ডাইরেকশন সব থেকে টপ। এই থার্ড পয়েন্টটাই হচ্ছে এই পুরো ফান্ডা শর্ট ট্রিক, যেটা এটা জানলে পুরো কনসেপ্ট পুরো ক্লিয়ার হয়ে যাবে। কি? ডাইপোল মোমেন্ট ডাইপোল মোমেন্ট ডাইরেকশন, ডাইরেকশন ভেক্টর কোয়ান্টিটি যখন একটা ডাইরেকশন থাকবে, তাই না? ডাইপোল মোমেন্ট ডাইরেকশন কি হবে? ডাইপোল মোমেন্ট ডাইরেকশন ইজ ইকুয়াল টু পজিটিভ চার্জ, পজিটিভ 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 থেকে পজিটিভ থেকে পজিটিভ থেকে নেগেটিভ, এটা ভিই, পজিটিভ ভিই, পজিটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ এনই জিএ টিআই ভিই। সবসময় পজিটিভ থেকে নেগেটিভ, পজিটিভ থেকে আবার লিখছি, সবসময় কি হবে? পজিটিভ থেকে নেগেটিভ, পজিটিভ 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 থেকে নেগেটিভ। এটাই হচ্ছে আসল কথা, নেগেটিভ সবসময় ডাইরেকশনটা। আচ্ছা, পজিটিভ মানে কি আর এই নেগেটিভ মানে কি? পজিটিভ কথার অর্থ হলো মোর ইলেকট্রো পজিটিভ, মোর ইলেকট্রো ইলেকট্রো পজিটিভ, মোর ইলেকট্রো পজিটিভ এলিমেন্ট, এলিমেন্ট মোর ইলেকট্রো পজিটিভ এলিমেন্ট থেকে মোর ইলেকট্রো নেগেটিভ, মোর ইলেকট্রো নেগেটিভ, ইলেকট্রো নেগেটিভ, নেগেটিভ এলিমেন্ট। ক্লিয়ার? মানে সবসময় মোর ইলেকট্রো পজিটিভ থেকে মোর ইলেকট্রো নেগেটিভ এলিমেন্টের দিকে যাবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে সব থেকে। এটাই হচ্ছে কিন্তু আসল ফান্ডা। পজিটিভ থেকে নেগেটিভ, কি থেকে? তার মানে কি? পজিটিভ মানে কি? মোর ইলেকট্রো পজিটিভ, মোর ইলেকট্রো পজিটিভ এলিমেন্ট থেকে মোর ইলেকট্রো নেগেটিভ এলিমেন্টের দিকে সবসময় ডাইরেকশনটা কি হবে? যেটা মোর ইলেকট্রো পজিটিভ এলিমেন্ট তার থেকে মোর ইলেকট্রো নেগেটিভ এলিমেন্টের দিকে
অ্যারোটা হবে, ডাইরেকশনটা সেই দিকে হবে। এটা জানলে অঙ্ক কনসেপ্ট সব ক্লিয়ার। আর একটা শর্ট ট্রিক যেটা বললো সেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, সব থেকে ইম্পর্টেন্ট ডাইপোল মোমেন্ট। কোথাও পাবেন এটা, এনি কোশ্চেন অর ডাইপোল মোমেন্ট মিউ is proportional to হাইড্রোজেন অ্যাটম, এইচ অ্যাটম। জাস্ট কয়েক সেকেন্ড, এসব কিচ্ছু লাগবে না, কোনো ডাইপোল মোমেন্টের ডাইরেকশনই লাগবে না, উইদাউট ডাইরেকশন একদম পুরো এক সেকেন্ডে পটাক্স হয়ে যাবে। এটা কি, ডাইপোল মোমেন্ট ইজ প্রপোর্শনাল হাইড্রোজেন অ্যাটম। তাহলে যেখানে হাইড্রোজেন অ্যাটমের সংখ্যা যত বেশি তার ডাইপোল মোমেন্ট তত বেশি, যেখানে হাইড্রোজেনের সংখ্যা মানে সমানুপাতিক, যেখানে হাইড্রোজেনের সংখ্যা কম সেখানে ডাইপোল মোমেন্ট কম, যেখানে হাইড্রোজেনের সংখ্যা বেশি সেখানে ডাইপোল মোমেন্ট বেশি হবে, কারণ প্রপোর্শনাল সম্পর্ক, কোথাও নেই, সব একদম পুরো ডাইরেক্ট চলে। নেক্সট 5 নম্বর শর্ট ট্রিক কি, 5 নম্বর ডাইপোল মোমেন্ট মিউ ইজ প্রপোর্শনাল 1 বাই হ্যালোজেন, 1 বাই হ্যালোজেন অ্যাটম। খতম, পুরো একদম পুরো খতম কনসেপ্ট, ক্লিয়ার। এগুলো হচ্ছে কিন্তু শর্ট ফান্ডা, এগুলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলেই কিন্তু এসব ফান্ডা পাওয়া যাবে। এডি স্টার, এটা হচ্ছে এডি স্টার, এগুলো সব এডি স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এক সেকেন্ড দেখিয়ে দিচ্ছি প্রুফ, পুরো এনসিইআরটির প্রুফ দেখিয়ে দিচ্ছি। তো এক্সাম্পল এই কটা জানলে এনাফ, আর কিছু লাগবে না। আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে 6 নম্বরে কি, সেম ডাইরেকশন হলে সেম ডাইরেকশন হলে ডাইপোল মোমেন্ট থাকবে, মানে ডাইপোল মোমেন্ট পাওয়া যাবে, থাকবে মানে ডাইপোল মোমেন্টটা পাওয়া যাবে, ডাইপোল মোমেন্ট। কিন্তু যদি অপোজিট ডাইরেকশন হয়, অপোজিট, OPPO, অপোজিট, এটা অনেকটা ফিজিক্সের ইলেকট্রিক চার্জ এন্ড ইলেকট্রিক ফিল্ডের মতো, ঠিক আছে, ওখানেও ডাইপোল মোমেন্ট আছে। অপোজিট ডাইরেকশন হলে ডাইপোল মোমেন্ট বিগ জিরো, জেডি আর ও ক্যান্সেল আউট হয়ে যাবে, জিরো হবে, মনে থাকে যেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমি কি বললাম, ডাইপোল মোমেন্ট মিউ ইকুয়াল টু ই ইনটু ডি, এটাকে বলে ইলেকট্রনের চার্জ, ডিটাকে বলে ডিসটেন্স। নেক্সট কি বললাম, ডাইপোল মোমেন্ট, আমি ডাইপোল মোমেন্ট is a vector quantity, very very important, vector quantity। তাহলে ডাইরেকশন থাকবে, এই কারণে ডাইপোল মোমেন্টের ডাইরেকশন কোন দিকে, পজিটিভ থেকে নেগেটিভ দিকে, পজিটিভ টু নেগেটিভ। পজিটিভ বলতে মোর ইলেকট্রো পজিটিভ এলিমেন্ট থেকে মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। তো ডাইপোল মোমেন্ট ইজ প্রপোর্শনাল মিউ এর সাথে হাইড্রোজেন অ্যাটম কি, হাইড্রোজেন অ্যাটম কিন্তু সমানুপাতিক, যেখানে যত হাইড্রোজেন অ্যাটম বেশি থাকবে তার ডাইপোল মোমেন্টের ভ্যালু তত বেশি হবে। ডাইপোল মোমেন্ট মিউ ইজ প্রপোর্শনাল 1 বাই হ্যালোজেন অ্যাটম, যেখানে হ্যালোজেনের সংখ্যা বেশি সেখানে ডাইপোল মোমেন্ট কম, ব্যস্তানুপাতিক। যেখানে ডাইপোল মোমেন্টের হ্যালোজেনের সংখ্যা বেশি সেখানে কিন্তু ডাইপোল মোমেন্ট কমে যাবে, ব্যস্তানুপাতিক। সেম ডাইরেকশন হলে ডাইপোল মোমেন্ট পাওয়া যাবে, আর অপোজিট ডাইরেকশন হলে ডাইপোল মোমেন্ট জিরো হবে। তাহলে ডাইপোল মোমেন্ট যদি থাকে সেটাকে আমরা কি বলি, যখন ডাইপোল মোমেন্ট যদি থাকে তাহলে লিখে দিয়ে তার একটা পয়েন্ট, যে ডাইপোল মোমেন্ট থাকলে মানে মিউ ভ্যালু পাওয়া গেলে একদম বাংলায় পুরো পাওয়া গেলে, নিজের মতো করে পাওয়া গেলে সেটাকে আমরা বলি পোলার মলিকিউল, ক্লিয়ার, পোলার মলিকিউল। আর যদি আমাদের ডাইপোল মোমেন্টের মিউ ভ্যালু পাওয়া না যায়, মানে ভ্যালু নেই, মিউ এর ভ্যালু নেই, জিরো, পাওয়া না গেলে তার মানে কি মিউ ইজ ইকুয়াল টু জিরো, সেটাকে আমরা বলি নন পোলার মলিকিউল। এবার আমি একটা এক্সাম্পল দিচ্ছি, সাপোজ একটা এক্সাম্পল দিয়েছে যে CH3, এক্সাম্পলটা দিয়েছে CH3 Cl, CH2 Cl2 CHCl3 আর কি CCl4। তো কমা দিয়ে, এগুলো কমা দিয়ে বলছে ডাইপোল মোমেন্টের কারেক্ট অর্ডারটা করো। তাহলে আমি যে ফর্মুলা বললাম এই মাত্র, চোখ বন্ধ করে, কোশ্চেন এটা উদাহরণ। তাহলে CH3Cl আমি যদি এই যে আমার শর্ট ফান্ডা দিয়ে করি, ডাইপোল মোমেন্টের সাথে হাইড্রোজেন সমানুপাতিক, তাই না, যেখানে যত হাইড্রোজেন বেশি সেখানে তত ডাইপোল মোমেন্ট বেশি। তাহলে এটাকে মনে মনে আমি A ধরলাম, এটাকে B ধরলাম, এটাকে C ধরলাম, এটাকে D ধরলাম। তাহলে কারেক্ট অর্ডারটা কি হবে, কারেক্ট অর্ডার অফ মিউ
মানে ডাইপোল মোমেন্টে কারেক্ট অর্ডারটা তাহলে কি হচ্ছে, এই ফান্ডারে করে দেবো, ঝপাং করে হয়ে যাবে। তাহলে ডাইপোল মোমেন্ট ইজ প্রপোর্শনাল হাইড্রোজেনের সংখ্যা, এখানে 3টে হাইড্রোজেন, এখানে 2টো হাইড্রোজেন, এখানে 1টা হাইড্রোজেন, এখানে 0 হাইড্রোজেন, তাহলে এখানে 3 হাইড্রোজেন 3H, এখানে 2H, এখানে একমাত্র একটা হাইড্রোজেন, এখানে 0 হাইড্রোজেন। তাহলে কি বলেছি, ডাইপোল মোমেন্ট মিউ ইজ প্রপোর্শনাল হাইড্রোজেন অ্যাটম, যেখানে যত বেশি হাইড্রোজেনের সংখ্যা বেশি তার ডাইপোল মোমেন্ট তত বেশি। জবাং করে দেবো কারেক্ট অর্ডার, তাহলে কি হবে এ, কারণ এখানে 3টে হাইড্রোজেন, তারপরে বি গ্রেটার দেন, তারপরে একটা সি গ্রেটার দেন ডি। যদি আমি এই সেকেন্ড ফর্মুলাটা লাগাই ডাইপোল মোমেন্টের সাথে হ্যালোজেন ব্যস্ত অনুপাতিক, তাহলে এখানে যখন যেখানে যত এই 4 নম্বরে সব থেকে বেশি পরিমাণে হ্যালোজেন সংখ্যা 4টে, তাহলে অবভিয়াসলি এর সব থেকে কম, তারপরে 3টে, তাহলে এর কম, তারপরে 2টো, তারপরে একটা, এখানে একটা আছে সব থেকে কম, তাহলে ডাইপোল মোমেন্ট বেশি। খতম পুরো, এনি কোশ্চেন হয়ে যাবে এরকম শর্ট ফর্মুলার মাধ্যমে। তো নেক্সট এরকম শর্ট ফর্মুলা আসতে থাকবে, প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, এই শর্ট টেকনিক অ্যাপ্লাই করে এনি কোশ্চেন সব হয়ে যাবে। তো আবার দেবো শর্ট করে প্রতিটা চ্যাপ্টার থেকে, অর্গানিক থেকে রাত 10টার সময় আজকে অর্গানিক করাবো আমি। তো প্রত্যেকে জয়েন হয়ে যাবে, যারা যারা ক্লাস করবে কমপ্লিট অর্গানিকগুলোর উপর টপ কোশ্চেন দেওয়া হবে, এনসিইআরটি বেস্ট ইনটেক্সট এক্সারসাইজ যা আছে টপ লেভেলের বই থেকে কোশ্চেন করানো হবে। তো প্রত্যেকে জয়েন হয়ে যাবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং কেমন লাগে লাইক করে দেবে।